আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের বুকে যাতে আর একটি গোলেও না যায়, আপনারা বিরত থাকুন, এটা ঠিক নয়। সোমবার 29 জুলাই বিকেলে রাজধানীর মেইন রোডের ডিবি কার্যালয় থেকে বের হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে এসব কথা বলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। ডিবি কার্যালয়ে আসার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সোহেল তাজ বলেন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশে অশান্তি বিরাজ করছে। এখানে শত শত মানুষ নিহত হয়েছে। নিরীহ 5 বছরের বাচ্চা থেকে শুরু করে 8, 10, 15, 16 বছরের হাতের ছাত্র, সাধারণ মানুষ সহ অনেক মানুষ প্রাণহানি হয়েছে। এটা আমাদের সবাইকে আহত করেছে, আমাদের বিবেককে নাড়া দিয়েছে। এই বিবেকের কারণে ব্যক্তিগতভাবে ডিবি অফিসে এসেছি। সমন্বয়কদের বিষয়ে প্রশ্ন রেখে সোহেল তাজ বলেন, একজন নাগরিক যদি অনুরোধ করে তাহলে নিরাপদ হেফাজতে নেওয়া যেতে পারে, কিন্তু অনুরোধের বাইরে যদি নিরাপদ হেফাজতে নেওয়া হয় তাহলে এটা নিরাপদ হেফাজত নাকি গ্রেপ্তার। সোহেল তাজ বলেন, এই ছাত্র আন্দোলনকে ঘিরে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে তা কিছুই নয়। ক্ষয়ক্ষতি কোনো বিষয় নয়। যে সম্পদ ধ্বংস হয়েছে সেগুলো তো জনগণের খরের টাকায় করা হয়েছে। এগুলো জনগণের সম্পদ, এগুলো হয়তো ভবিষ্যতে আবার করা যাবে। এগুলো জনগণের সম্পদ, এগুলো হয়তো ভবিষ্যতে আবার গড়ে নেওয়া যাবে। কিন্তু একটি প্রাণ যেটা আমরা হারিয়েছি, একটি প্রাণও কি আমরা ফেরত পাবো? এই প্রাণ কি ফিরে আসবে? আমাদের মনে রাখতে হবে মুখ্য জিনিসটা কি। প্রাণের মূল্য কিন্তু কোটি টাকার চেয়ে অনেক বেশি। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।